নিজেকে সুস্থ রাখতে রসুনের কোনো জুড়ি নেই। এই রসুনের ভর্তাটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি 2টা টমেটো নিয়েছি, পাকা টমেটো, আর 3টা রসুন নিয়েছি। তা আমি এগুলো দিয়ে ভর্তাটা তৈরি করব। খুব মজাদার একটি ভর্তা। বিসমিল্লাহ। তা আমি রসুনের মুখটাকে কেটে নিব, অল্প করে কেটে নিতে হবে। এই ভর্তাটি যে কি পরিমাণ মজা, আর শরীরের প্রতিদিন খাবার টেবিলে রসুনের ভর্তা বা রসুন রাখলে ডক্টরের কাছে যেতে হবে না। হার্টকে ভালো রাখে, টেস্টোস্টেরন হরমোনকে কন্ট্রোলে রাখে, সব কিছুর জন্য অনেক ভালো। রসুনের অনেক বেনিফিট আছে। স্কিন এবং চুলের জন্য অনেক উপকারী, স্কিনকে টান টান রাখে। তা আপনারা রসুন অবশ্যই খাবারের তালিকায় রাখবেন। দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, অল্প করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটি আমি তেল ছাড়া বানাবো। তেল ছাড়া বানালেও অনেক বেশি মজার হয়। তা আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি, 2 ভাগ করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। আমি এগুলোকে টেলে নিব। আমি একটা মাটির পাত্র নিয়েছি, আপনারা দস্তার বা যে কোনো পাত্রতে নিতে পারেন। তো মাটির পাত্রের মধ্যে আমি এভাবে বসিয়ে দিব। যে অংশটা কেটেছি, মুখের অংশটা, এই অংশটাকে নিচে দিয়ে এভাবে বসিয়ে দিব। সঙ্গে টমেটোগুলো দিয়ে স্কিনটা নিচে দিব, দিয়ে এভাবে টেলে নিব। কারণ এটা হচ্ছে পোড়া পোড়া করব। পোড়া পোড়া করলে খেতে অনেক বেশি মজাদার হয়। এখানে কোনো তেলের প্রয়োজন নেই। তা আমি এভাবে দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর ঢাকনা খুললাম। এখন চেক করে নিব কি অবস্থা। দেখেন এরকম পোড়া পোড়া আছে, আর ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিব। এখন 3-4টা কাঁচামরিচও টেলে নিব। এভাবে টেলে পোড়া পোড়া করব। স্মোকি একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে খেতে। তা আমার কাঁচামরিচটাও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। বিশ্বাস করেন, এই রেসিপিটা একবার ট্রাই করে খেয়ে দেখুন, অনেক বেশি মজাদার হবে। বাসার সবাই অনেক পছন্দ করবে। আর শরীরের উপকারী কথা তো কি আর বলবো, আপনারা কিছুদিন এভাবে খেয়ে দেখবেন, অনেক বেনিফিট আছে। দেখেন এভাবে চাপ দিলেই রসুনের কোয়াগুলো বের হয়ে যাচ্ছে ইজিলি। রসুনের কোয়াগুলো একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এইভাবে চাপ দিলে বের হয়ে যাচ্ছে। এখন টমেটোর যে স্কিনটা আছে উপরে, স্কিনটা এটা ফেলে দিব। এই যে এভাবে হাত দিয়ে টান দিলেই উঠে আসতেছে। আপনারা চাইলে এটা শিলপাটায় বাটতে পারেন। আমি এইভাবে তৈরি করব। দেখেন আমি কিভাবে করছি। একটা ছুরির সাহায্যে এভাবে মিহি কুচি করব। এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি মজাদার হয়। চাইলে আপনারা শিলপাটা বেটে নিতে পারেন, হাতেও করতে পারেন, বাট এইভাবে করলে অনেক সুন্দর লাগে, মজা লাগে। তা আমি একটু কিছু কিছু রসুন একটু ভালোভাবে ম্যাশ করে নিব। দেখুন আমি কিভাবে করছি, এভাবে ম্যাশ করে নিয়েছি, অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে। আর সবগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে, তাই সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে। এখন আমি কাঁচামরিচটা একটু লবণ দিয়ে ম্যাশ করে নিব। এবার ছুরির সাহায্যে এভাবে মিহি কুচি করে কেটে নিব। তারপর হচ্ছে একটু ডলা দিলেই হচ্ছে ম্যাশ হয়ে যাবে। একদম সহজভাবে বাটাবাটি ঝামেলা ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন।
কোনো বাটাবাটির প্রয়োজন নেই। এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন এই ভর্তাটি। এভাবে তৈরি করে যে একবার খাবে বারবার খেতে চাবে। তা আমার কাঁচামরিচও মিহি কুচি হয়ে গিয়েছে। এটা হাতে মাখালে একরকম স্বাদ, শিলপাটায় বানালে একরকম স্বাদ, এইভাবে বানালে অন্যরকম একটা স্বাদ। তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখে নেবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটি এভাবে করে খেয়ে দেখুন না, এত বেশি মজাদার, আমি তো এটার স্বাদ ভুলতেই পারি না। অলমোস্ট আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, এটা আমার ফাইনাল লুক। তাই এইভাবে আমি করে নিচ্ছি আর একটু। অনেক বেশি সুন্দর, একদম লোভনীয় হয়েছে। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিব এখন। একদম সম্পূর্ণ রেডি। কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাবো। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। খেতে তো সেই স্বাদের হবে। গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না। তা আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, লবণ স্বাদ কেমন হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে নেবেন, খুব ভালো লাগবে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, অনেক বেশি মজাদার হয়েছে। দেখেন আমার এটা ফাইনাল লুক, কতটা সুন্দর। একদম মিহি মিহি করতে যাবে না, এইভাবেই থাকলে না অনেক বেশি মজার হয় ভর্তাটি। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।